লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ, বিয়ের কত বছর পর অবধি সেই স্পার্ক বা ভালোবাসা টিকে থাকে। স্বামী হয়তো ঠিকমতো সময় দেয় না, স্ত্রী হয়তো ঠিকমতো স্বামীর খেয়াল রাখে না, এবং এইরকমই নানা কারণে স্বামী স্ত্রীরা বেছে নেয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা পরকীয়ার পথ। কিন্তু একটা সম্পর্ক টিকিয়ে রাখা কতটা কঠিন, সেটা স্বামী স্ত্রী সম্পর্কই হোক বা পরকীয়াই হোক, জটিলতা কতখানি। এবং সেই নিয়েই আজকের আমাদের গল্প দো আর দো প্যার। সিনেমার শুরুতে আমরা দেখি কাব্যা এবং বিক্রমকে। বিক্রম একজন ফটোগ্রাফার এবং সে তার সারা জীবন নানা দেশে ঘুরে বেরিয়েছে ফটো তোলার জন্য, এবং কাব্যা একজন ডেন্টিস্ট। তাদের দেখে মনে হয় তারা একে অপরকে খুবই ভালোবাসে। কাব্যা এবং বিক্রম একটি সদ্য নির্মিত ফ্ল্যাট দেখতে আসে এবং কাব্যা সেই ফ্ল্যাটটা কেনার কথা বলে, কিন্তু বিক্রম বলে সে কোনো জায়গায় স্থিত হতে চায় না। সে সারা জীবন নানা জায়গায় ঘুরে ঘুরে ফটো তুলে বেরিয়েছে, এমনকি নিউ ইয়র্কে তার ফ্ল্যাটটাও রেন্টে নেওয়া। সুতরাং কোনো একটা জায়গায় ফ্ল্যাট কিনে স্থিত হওয়ার মতো মানসিকতা আপাতত তার নেই। কাব্যা তাকে কনভিন্স করার চেষ্টা করে যে ভাবো, এখানে একটা কাউচ থাকবে, এই দেওয়ালে তোমার তোলা ছবি থাকবে, আর এইদিকে একটা নীল দেওয়াল থাকবে। উত্তরে বিক্রম বলে যে তুমিই আমার হোম, তুমি যেখানে সেটাই আমার বাড়ি। অন্যদিকে আমরা অপর একটি কাপলকে দেখি, নোরা এবং অনিকে। নোরা একজন স্ট্রাগলিং অভিনেত্রী এবং সে একটি রোলের অডিশনের জন্য প্র্যাকটিস করছিল। অন্যদিকে অনি অর্থাৎ অনিমেষ ব্যানার্জি কর্কের ব্যবসায়। এখানে আমরা দেখি অনি এবং নোরার অ্যানিভার্সারি ছিল এবং পৌঁছাতে অনিমেষের একটু দেরি হয়। নোরার সেই দিন একটি অডিশন ছিল এবং সেখানেই সে ওয়েট করছিল। অনি সেখানে পৌঁছে তাকে উইশ করে এবং তাকে গিফট দেয়। তারা গাড়িতে উঠলে নোরা হঠাৎ একটি গান চালায়, যে গানটি অনিমেষের গাওয়া এবং লেখা গান। সে অনিমেষকে সারপ্রাইজ দেওয়ার জন্যই গানটা চালিয়েছিল, কিন্তু অনি তাতে খুব একটা খুশি হয় না। সে সেটা বন্ধ করে দিতে বলে। গানটা বন্ধ করে দেওয়ার পর সে বলে যে আমি তোমাকে আমার ঠাকুমার হাতে স্পেশাল রেসিপি বেগুন পোস্ত খাওয়াবো, চলো বাড়ি যাই। বাড়ি ফিরে আমরা দেখি অনিকে কিচেনে বেগুন হাতে, কিন্তু তার সাথে নোরা নয়, তার সাথে ছিল কাব্যা। এবং এখানে আমরা বুঝতে পারি যে কাব্যা এবং অনি বিবাহিত এবং তারা দুজনেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িত। কাব্যা বিক্রমের সাথে এবং অনি নোরার সাথে। তাদের দুজনের সাংসারিক জীবন খুবই সাদামাটা ছিল, সেখানে না ছিল কোনো রকম ভালোবাসা বা কেয়ার। তাদের রিলেশনটা এক প্রকার ডেড বা মৃতপ্রায় হয়ে গেছিলই বলা যায়। রাতে তারা দুজনে দুদিকে মুখ করে শুয়ে পড়ে এবং এরকমই চলতে থাকে তাদের জীবন। সেখানে না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো স্পার্ক। ওদিকে বিক্রম চাপ দেয় কাব্যাকে ডিভোর্স দেওয়ার জন্য এবং কাব্যাও লয়ারের সাথে কথা বলতে যায়। এবং এখানে লয়ার এবং কাব্যার কথোপকথন থেকে আমরা বুঝতে পারি যে তাদের লাভ ম্যারেজ হয়েছিল, অর্থাৎ কাব্যা এবং অনির লাভ ম্যারেজ হয়েছিল। তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। প্রথম কয়েক বছর তারা খুবই খুশি ছিল, কিন্তু তারপর সেই একই রকম এইভাবেই চলতে থাকে। এই সময় লয়ার জিজ্ঞেস করেন যে অনি কি তোমাকে কোনোভাবে ফিজিক্যাল অ্যাবিউজ করে, এবং কাব্যা বলে যে না, কখনোই না। লয়ার আরও জিজ্ঞেস করেন যে অনির কি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। কাব্যা বলে যে না, অনিমেষ কখনো এরকম হতে পারে না। এই সময় আমরা জানতে পারি যে কাব্যা কখনো বাচ্চা নিতে চায়নি, সে সন্তান নিতে চায় না, এবং একবার সে প্রেগনেন্ট হয়ে গেছিল, কিন্তু সে সেটা অ্যাবর্ট করিয়ে নেয়। অন্যদিকে আমরা এই সময় নোরা এবং অনিকেও দেখি। নোরা অনিকে প্রেশার দিচ্ছিল যে এবার তার বউকে সব কথা খুলে বলতে হবে, কারণ তাদের সম্পর্কের 2 বছর হয়ে গেছে। এখনও যদি সব কিছু না বলে তাহলে কতদিন এইভাবে চলবে। নোরা আরও বলে যে সে হয়তো বা প্রেগনেন্ট। অনি ঠিক করে সেদিনই বাড়ি গিয়ে সে কাব্যাকে সত্যিটা বলে দেবে, কিন্তু সে বাড়ি গিয়ে দেখে কাব্যা ব্যাগ গোছাচ্ছে কোথাও যাওয়ার জন্য। আসলে কাব্যার দাদাজি মারা গেছিলেন, তাই সে তার বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিল। কাব্যা তার দাদাজিকে খুবই ভালোবাসত। এবার কাব্যা এখানে এক্সপেক্ট করেনি যে অনি তার সাথে যাবে, কিন্তু অনি এখানে নিজে থেকেই বলে যে সে তার সাথে যেতে চায়, এবং সেখানে গিয়েই তাদের জীবনের বাঁক আবার অন্যদিকে ঘুরতে শুরু করে। কাব্যা এবং অনি কাব্যার বাড়ি এলে আমরা বুঝতে পারি সেখানে কেউই তাদের খুব একটা পছন্দ করে না, কারণ কাব্যা একটা বাঙালি ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছিল এবং তাদের পরিবারের মান সম্মান ডুবিয়ে দিয়েছিল। কাব্যার বাবা এখনও তাদের ওপর রেগে আছেন, এমনকি গত 12 বছরে তিনি একবারও কাব্যা এবং অনির বাড়িতে আসেননি। এবার বাড়ি যাওয়ার পরই তাদের নিয়ে তাদের আত্মীয়দের মধ্যে ফিসফাস শুরু হয়ে যায়। এমনকি তাদের মধ্যে এটা বলতেও শোনা যায় যে তোমাদের বিয়েটা যে এখনও টিকে থাকবে তা আমরা ভাবতে পারিনি। এবার যেহেতু পরিবারের আত্মীয় স্বজনরা সবাই তাদের বিরুদ্ধে ছিল, তাই কাব্যা এবং অনির মধ্যেকার সেই পুরনো বন্ধুত্বটা এখানে উঁকি দিতে শুরু করে। এইখানে আমরা কাব্যার একটি ভাই বা কাজিন সূর্যাকে দেখি, যে অনিকে খুবই কুল মনে করত
কারণ অনি এক সময় একটা ব্যান্ডের সদস্য ছিল, প্লাস সে কাব্যাকে নিয়ে পালিয়ে বিয়ে করে। এই সব কারণেই সে তাকে খুবই কুল মনে করছিল। এবং অন্যান্য ফ্যামিলি মেম্বারদের উপস্থিতিতেই সূর্যা তাদের লাভ স্টোরি সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করে। এবং এখানে আমরা জানতে পারি যে কাব্যাই অনিকে প্রপোজ করেছিল। তারপর তারা সেখান থেকে একটি স্কুটার চুরি করে পালায়। অর্থাৎ সহজভাবে বলতে গেলে যেটা বোঝানো হয়েছে যে আগে তারা বিয়ের সময় খুবই খুশি ছিল এবং একে অপরের প্রেমে পাগল ছিল, এতটাই পাগল যে তারা পালিয়ে বিয়ে করেছিল। কিন্তু বিয়ের কিছু বছরের মধ্যেই সেই সব পাগলামি সব কিছুই মিটে যায় এবং বর্তমানে তারা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে যেখানে দুজন অন্য কারোর সাথে প্রেম করে। এখানে আসার পর কাব্যার সাথে বিক্রমের যোগাযোগ কম হচ্ছিল, অপরদিকে অনির সাথেও নোরার কথাবার্তা কম হচ্ছিল। অনি নোরাকে ফোন করে এই সময় বলে যে প্রেগনেন্সি টেস্টের রিপোর্টটা কী, এবং নোরা বলে যে না, নেগেটিভ, অর্থাৎ সে প্রেগনেন্ট নয়। এতে অনি কাইন্ড অফ হাঁপ ছেড়ে বেঁচে যায়। কিন্তু নোরার বক্তব্য এটাই ছিল যে প্রেগনেন্ট নই বলেই তুমি কোনো স্টেপ নেবে না, আমাকে এইভাবে ঝুলিয়ে রাখবে, সেটা তো হতে পারে না। এবং অনি বলে যে শীঘ্রই সে কিছু না কিছু একটা করবে। তো এই সময় আমরা আরও দেখি যে কাব্যার বাবার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না, তাদের মধ্যে কিছু কমিউনিকেশন প্রবলেম রয়েছে। কাব্যার দাদাজি, বাবা, সব ভাই বোন সবাই ডাক্তার, কিন্তু কাব্যা একজন ডেন্টিস্ট, সেই নিয়েও তার বাবার সমস্যা। এবং অনিমেষ কর্কের ব্যবসা করে, সে তাকে পালিয়ে বিয়ে করেছিল, লাভ ম্যারেজ করেছিল, এই সব নিয়েই তার বাবার সমস্যা। এবং এরই মধ্যে সব আত্মীয় স্বজনদের মাঝে হঠাৎ একদিন কাব্যার ডেন্টিস্ট হওয়া নিয়ে কাব্যার বাবা তাকে খোঁটা দেয়। কাব্যা তাতে প্রচণ্ড রেগে যায় এবং তার বাবার সাথে তার তর্কাতর্কি শুরু হয়ে যায়। রেগে গিয়ে এক পর্যায়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং স্কুটারে চেপে বসে। অনিও দোনামোনা করে তার পিছনে উঠে বসে এবং তারা যায় সেই এলিফ্যান্টা হোটেলে, যেখানে তারা অল্প বয়সে যেত, যেখানে গিয়ে তারা ড্রিঙ্ক করে সেই আগেকার দিনের মতো, পুরনো গানে নাচে, ঠিক তাদের পুরনো দিনের মতো। তাদের রিলেশনশিপের স্পার্কটা আবার ফিরে আসছিল। কিন্তু বিক্রম আর নোরার তাহলে কি হবে? সেদিন ড্রাঙ্ক অবস্থায় তারা বাড়ি ফেরে এবং বহু বছর পর তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে। কিন্তু তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। তাদের বাড়ির অন্যান্য লোকজন সেখানে চলে আসে এবং ঘরের লাইট জ্বালিয়ে দেয়। এবং আমরা দেখতে পাই কাব্যার দাদাজির মৃতদেহ যে ঘরে রাখা হয়েছিল সেই ঘরেই তারা ঘনিষ্ঠ হতে যাচ্ছিল। তারা দুজনে অত্যন্ত লজ্জিত হয়ে পড়ে এবং সেখান থেকে চলে যায়। পরের দিন তার দাদাজির অন্তিম কার্য শেষ হয় এবং তারা আবার বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর আমরা দেখি তাদের আগের পুরনো ভালোবাসা আবার ফিরে এসেছে। বহু বছর পর তারা আবার শারীরিকভাবে ঘনিষ্ঠ হয় এবং তাদের যে পুরনো অনুভূতিগুলি সেগুলি আবার অনুভব করে। রাতে তারা বসে একসাথে তাদের চাইনিজ ফুড এনজয় করে। কাব্যা, যে কিনা বিক্রমের জন্য ভিগান হয়ে গেছিল, সে আবার চিকেন খাওয়া শুরু করে এবং তারা নোরা ও বিক্রমকে ইগনোর করতে শুরু করে। কিন্তু এত সহজেই তো সব কিছু ঠিক হওয়ার ছিল না, তাই না? নোরা পরদিন হঠাৎ অনিমেষের অফিসে এসে উপস্থিত হয়। অনিমেষ কোনো রকমে তাকে শান্ত করে এবং সিনেমা দেখাতে নিয়ে যায়। অন্যদিকে কাব্যাও বিক্রমের সাথে দেখা করতে গেছিল বহু দিন পরে, কিন্তু কাব্যাও সেখানে বোর হয়ে যাচ্ছিল, কাইন্ড অফ ঘুমিয়ে পড়ছিল, এরকম হচ্ছিল। আসলে এখন তারা নিজেদের এক্সট্রা ম্যারিটালের পার্টনারদের থেকে একে অপর স্বামী স্ত্রীর প্রতি বেশি আকৃষ্ট হতে শুরু করেছিল। এতদিন তারা স্বামী স্ত্রী একে অপরের কাছে মিথ্যা বলতো তাদের অ্যাফেয়ারের জন্য, এখন তারা তাদের অ্যাফেয়ারদের কাছে মিথ্যা কথা বলতে শুরু করে স্বামী স্ত্রী একসাথে থাকার জন্য। এই সময় হঠাৎ একদিন বিক্রম কাব্যাদের ফ্ল্যাটে উপস্থিত হয় না বলেই। ফ্ল্যাটের নিচেই তার সাথে অনিমেষের দেখা হয়ে যায়, যদিও অনিমেষ তাকে চিনত না। এবং সে দেখে অনির হাতে দিওয়ালির ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র, মিষ্টি ইত্যাদি। সে সেইখান অবধি দেখেই ওখান থেকে ফিরে যায়। পরের দিন সকালে হঠাৎ অনির বাড়িতে একটি ডেলিভারি আসে এবং অনি দেখে নোরা তাকে একটি পিয়ানো গিফট পাঠিয়েছে। এটা এমন একটা গিফট যেটা কোনো ছোটোখাটো গিফট না যে লুকিয়ে রাখা যাবে, অর্থাৎ তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথা ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল ছিল। কিন্তু সেই দিনই কাব্যার বাবা মা প্রথমবারের জন্য তাদের বাড়িতে আসে, ফলে পিয়ানোর কথাটা চাপা পড়ে যায়। এই সময় একদিন নোরা অনিকে রিকোয়েস্ট করে যে তার যে ড্রামাটা হচ্ছিল সেটার ফাইনাল রিহার্সাল দেখতে আসার জন্য। অনিও সেখানে যায় এবং সেখানে গিয়ে দেখে যে অনিমেষের গাওয়া সেই গানটাতেই নরারা রিহার্সাল করছে, কিন্তু সেটা নরা তাকে জানায়নি বা তার থেকে কোনো পারমিশন নেয়নি। প্রথমে তো অনি বুঝতে পারে না যে তার কী ফিল করা উচিত, কিন্তু তারপর সে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। নরাও তার পিছন পিছন আসে। অনি বলে যে তুমি আমার গানটা ব্যবহার করছো, একবার আমার পারমিশন দেওয়ার প্রয়োজন বোধ করলে না, এটা এখনই বন্ধ করো। নরা তাতে খুবই ভেঙে পড়ে এবং সে বলে যে আমি সত্যিই বুঝতে পারি না যে কি করব, আমি সবসময় তোমাকে নিজের কাছে রাখতে চাই,
কিন্তু আমি খুবই ইনসিকিউর ফিল করি যে তোমাকে কিভাবে নিজের কাছে রাখবো, তোমাকে কিভাবে স্পেশাল ফিল করাবো। আমিও চাই তোমাকে সবার সামনে নিয়ে যেতে, সবার সামনে চেঁচিয়ে যাতে আমি তোমার কথা বলতে পারি গর্বিতভাবে যে তোমাকে আমি ভালোবাসি, কিন্তু সেটা আমি করতে পারছি না। এবং অনি তার কথা বুঝতে পারে এবং তাকে সান্ত্বনা দেয়। সেদিন বাড়ি ফেরার পর একটা ঘটনা ঘটে। হঠাৎ করেই কাব্যার ফোনে একটা ফোন আসে, কিন্তু কাব্যা তখন স্নান করছিল। অনি প্রথমে কাব্যাকে ফোনটা দিতে গেলেও তারপর দেখে যে সেটা ব্রোকারের কল। অনি ফোনটা রিসিভ করে এবং ব্রোকার বলে, কংগ্র্যাচুলেশনস কাব্যা ভাবি অ্যান্ড বিক্রম স্যার। মানে ফ্ল্যাটের কাগজপত্র কি শুধু স্যারের নামেই হবে নাকি সেখানে ম্যামের নামও থাকবে? এখানে অনি বুঝতে পারে যে তার মানে কাব্যার কোনো অ্যাফেয়ার চলছে এবং তারা একসাথে একটা ফ্ল্যাট কিনেছে। কিন্তু সেখানে অনেক কিছু সিন ক্রিয়েট করে না বা কিছু রিয়াক্ট করে না, সে চুপ থাকে সেই বিষয়টা নিয়ে। পরদিন বিক্রম কাব্যাকে নিয়ে সেই নতুন ফ্ল্যাটে আসে এবং কাব্যা যেমন বলেছিল বিক্রম ফ্ল্যাটটাকে সেইভাবেই ঠিক সাজিয়েছিল। একদিকে কাউচ, একদিকে নীল দেওয়াল, তার টাঙানো পেন্টিং ইত্যাদি। আসলে কিছুদিন ধরে যেহেতু কাব্যা তাকে ইগনোর করছিল, হয়তো বিক্রমও কোনো না কোনোভাবে ইনসিকিওর হয়ে পড়েছিল। তাই কাব্যাকে নিজের কাছে পাওয়ার জন্যই সে ফ্ল্যাটটা কেনে। সে কাব্যাকে বলে যে তুমি এবং আমি একসাথে এখানে থাকবো। আমি সারা জীবন অনেক জায়গায় ঘুরেছি, আমি কোথাও স্থিত হতে চাইনি, কিন্তু তোমার সাথে আমি একসাথে থাকতে চাই। যবে থেকে তোমার সাথে আমার দেখা হয়েছে আমার জীবনটাই বদলে গেছে। তুমিই আমার হোম। আমি তোমার কাছে থাকলেই একমাত্র সেফ ফিল করি, তোমাকে ছাড়া আমার হোমসিক ফিল হয়। কিন্তু কাব্যা তখন একটু দোনামোনার মধ্যে ছিল, কারণ তার স্বামীর সাথেও তার সম্পর্কটা একটু একটু করে ভালো হচ্ছিল এবং এদিকটাও সে কী করবে সেটা বুঝতে পারছিল না। কাব্যা বলে, আমার একটু সময় চাই। তখন বিক্রম তাকে ফ্ল্যাটের চাবি দিয়ে বলে যে আমি তোমাকে দিওয়ালি অবধি সময় দিলাম, এই চাবিটা তোমার কাছে রাখো। বিক্রমের সাথে দেখা করার পর কাব্যা তার ডেন্টাল ক্লিনিকে ফিরে যায় এবং সেই দিন কাব্যার বাবাও কিন্তু সেই ক্লিনিকে এসেছিল, অর্থাৎ তার মেয়ের ক্লিনিকটা কেমন সেটাই দেখতে গেছিল আর কি। এবং সেই সময় একজন নার্স এসে কাব্যাকে বলে যে আপনার একজন পেশেন্ট ওয়েট করছে এবং তিনি স্পেশালি আপনাকেই চেয়েছেন। কাব্যা গিয়ে সেখানে দেখে যে সেখানে নোরা, কিন্তু নোরাকে তো কাব্যা চিনত না। তো কাব্যা খুব স্বাভাবিকভাবেই তার ডেন্টাল চেক আপ করতে থাকে এবং নোরা হঠাৎ করে বলে ওঠে তোমার বর তোমাকে ছেড়ে চলে যাবে, এবং এটা বলেই সে সেখান থেকে চলে যায়। কাব্যা বুঝতে পারে যে তার মানে এই মেয়েটির সাথেই তার স্বামীর কিছু না কিছু চলছে। কাব্যা রাগে দুঃখে সেখান থেকে বেরিয়ে আসে। তার বাবাও তার সাথে ছিল এবং তারা গাড়িতে উঠে ড্রাইভ করে সমুদ্রের ধারে আসে। সে তার বাবার সাথেই প্রথম কোনো হার্টফেল্ট কনভারসেশন করে, যেখানে সে তার বাবাকে বলে যে তাদের সম্পর্কটা হয়তো টিকবে না। সে বলে যে আমার নিজেকে একটা ফেলিয়ার মনে হচ্ছে, সব কিছুতেই আমি ফেল। না তো আমি তোমাকে প্রাউড করতে পেরেছি, না তো কিছু। আমি ভালোবাসার জন্য সবসময় এতটা গ্রিডি যে যেখানেই আমি ভালোবাসা পেয়েছি সেখানেই আমি ছুটে চলে গেছি। এবং তার বাবা তাকে সান্ত্বনা দেয় এবং বোঝায়, এবং এখানে আমরা দেখতে পাই যে সেখানে যে মেয়ে এবং বাবার তাদের মধ্যে যে খটোমটো সম্পর্কটা ছিল সেটা একটু ইমপ্রুভ হয়। সেদিন রাতে তার মা বাবা চলে যায়। অনি এবং কাব্যা তাদের সি অফ করে বাড়ি ফেরে এবং বাড়ি ফিরেই কাব্যা অনিকে নোরার কথা নিয়ে দোষারোপ করতে থাকে এবং অনিও সেই সময় বিক্রমের কথা তোলে এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কাব্যা বলে তুমি কখনোই আমাকে সময় দাও না, সবসময় তুমি অফিসের কাজ নিয়ে ব্যস্ত। 5 বছর আমরা কোথাও বেড়াতে যাইনি, 5 বছর পর আমরা এই প্রথম কোথাও বেড়াতে গেলাম, তাও সেটা কোথায় না আমার দাদুর শ্রাদ্ধে। এবং অনিও বলে যে আমি ব্যস্ত, তার কারণ আমাকে সংসার সামলাতে হয়, সব কিছু করতে হয়, ইএমআই দিতে হয় ইত্যাদি। কাব্যা বলে আমিও সেটা করি, আমিও সংসার সামলাই, কারণ আমিও উপার্জন করি। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। একটা পর্যায়ে এসে কাব্যা বলে যে অনির বাবা মারা যাওয়ার পর থেকেই সেই রকম বদলে গেছে। সে আগে গান গাইতো, সব কিছু করতো, আনন্দে থাকতো, মশকরায় থাকতো, কিন্তু তারপরই হঠাৎ সে পুরোপুরি বদলে গেছে এবং সেটাই কাব্যা নিতে পারেনি। কাব্যা সেই পুরনো অনিমেষকে ভালোবেসেছিল, কিন্তু সেই যদি বদলে যায় তাহলে আর কি। এবং অনিমেষ এখানে বলে যে আমি বদলে গেছি কারণ সময়ের সাথে সাথে সব মানুষকেই বদলাতে হয়। তোমার সমস্যাটা হচ্ছে যে তুমি বদলাতে পারোনি। নোরা আমাকে আমি যেরকম সেরকমভাবেই ভালোবাসে। আমি অফিস করি, আমি সবসময় ক্লান্ত থাকি, আমি বোরিং একটা লোক, এবং নোরা আমাকে সেইভাবেই ভালোবাসে। তুমি যদি আমাদের বাচ্চাটা অ্যাবর্ট না করে দিতে, অ্যাবর্শন সেদিন না করাতে, তাহলে হয়তো আমরা আজকে একটা পারফেক্ট ফ্যামিলি হতে পারতাম। কাব্যা বলে যে সত্যি যদি একটা রিসেট বাটন থাকতো তাহলে হয়তো তাই করতাম, কিন্তু সেটা আর সম্ভব না। কখনো কখনো শুধুমাত্র ভালোবাসা এনাফ হয় না। তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা যে ফ্ল্যাটে থাকতো সেখান থেকে তারা দুজনে মুভ আউট করে যায়। অন্যদিকে কাব্যা সিদ্ধান্ত নেয় যে সে বিক্রমের সাথেও থাকবে না, কারণ তার মনে হয়তো কোথাও একটা দোটানা ছিল, একটা দনমনোভাব ছিল। সে বিক্রমকে গিয়ে সেই চাবিটা ফেরত দিয়ে দেয় এবং তারা দিওয়ালির দিনই একে অপরের থেকে আলাদা হয়ে যায়। এরপর আমরা 1 বছর পরের ঘটনা দেখি, যেখানে আমরা দেখি আবার একটা দিওয়ালি ফিরে এসছে। কাব্যা তার ডেন্টাল ক্লিনিক থেকে বেরোচ্ছে এবং সেই সময় তার কাছে একটা কল আসে, হয়তো তার লয়ারের কল।
এবং তিনি বলেন যে ফ্ল্যাটের সব কাগজপত্র রেডি আছে এবং ফ্ল্যাট বিক্রি হয়ে গেলেই সেই টাকাটা তারা দুজন সমানভাবে পেয়ে যাবে। শেষবার স্মৃতিচারণের উদ্দেশ্যে সেই ফ্ল্যাটে কাব্যা যায় এবং তারা ঠিক যেখানে বসে একসাথে দুজনে চাইনিজ এনজয় করতো, কাব্যাও সেখানেই যায়, সাথে তার চাইনিজ ফুডও ছিল। খেতে খেতেই হঠাৎ সে দেখে অনির কল এবং অনিও কল করে বলে যে তার সাথে নড়া ছাড়াছাড়ি হয়ে গেছে। নড়া পরবর্তীতে বড় স্টার হয়ে যায় এবং অনির সাথেও তার রিলেশন বেশি দিন টেকেনি এবং ফোনে কথা বলতে বলতেই অনিমেষ সেখানে হাজির হয়। অর্থাৎ কাব্যা এবং অনির আবার দেখা হয় এবং তাদের মধ্যে আবার ফ্রেন্ডলি টক স্টার্ট হয়। অর্থাৎ হয়তো এখান থেকেই তাদের মধ্যে নতুন একটা সম্পর্ক, বা নতুন নয়, পুরনো একটা সম্পর্কেরই নতুন একটা শুরুয়াত হতে চলে এবং আমাদের সিনেমা এখানেই শেষ হয়। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে সিনেমাটার মধ্যে কমপ্লিকেটেড কিছুই নেই এবং খুবই সিম্পল একটা সিনেমা, কিন্তু এমন একটা ঘটনা নিয়ে সিনেমাটা তৈরি যেটা আজকালকার জীবনে আমরা প্রায়শই দেখতে পাই। তো তোমরা সিনেমাটাকে 10-এর মধ্যে কত দেবে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না, আর লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। মুভি এক্সপ্লেন বাংলাতে কিন্তু আমি বিভিন্ন ইউনিক এবং নিউ ফিল্ম আর ওয়েব সিরিজের গল্প তোমাদের জন্য আনি, তাই জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে।